ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে আমাদের 15টা ক্লাস হয়েছিল, আজকে আমরা 16 নম্বর ক্লাস দেখব। ফটোশপে কিভাবে একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বিভিন্ন টুলস দিয়ে। আমরা ফটোশপের অনেকটা ক্লাস করে ফেলেছি, কয়েকটা ক্লাস দেখেছি। তো আজকে আরো কিছু দেখব, খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তার জন্য আমরা যে কোনো পিকচার ওপেন করতে পারি। আমি এখানে আগে কাজ করেছিল, কয়েক পদ্ধতিতে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করা যায়। ওকে, তো প্রথমে আসি এই ধরনের যে প্রোডাক্ট গুলো থাকে, বেসিক্যালি এগুলো ব্যবহার হয় ই কমার্স ওয়েবসাইটে ওরা অনেক সময় সাদা ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ওদের প্রয়োজন হয় বিভিন্ন স্টাইলে শো করার জন্য। তো এই অবজেক্ট গুলোর ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা কত পদ্ধতিতে রিমুভ করতে পারি সেই জিনিসগুলো আজকে দেখবো। ওকে, তো প্রথমে কোন একটা ইমেজ ওপেন করার পর সর্বপ্রথম যে কাজ, লেয়ার প্যানেল থেকে এখানে যে লক যে আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে এটাকে আনলক করে নিতে হবে। শুধুমাত্র লকের উপর এক সিঙ্গেল ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পরে এখানে যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস যেগুলো আছে সাইডে, যে অ্যাঙ্কর পয়েন্টটা যদি দেখা না যায় তাহলে আপনি এটাকে ফ্রিলি মুভ করতে পারবেন না। সেক্ষেত্রে এখানে একটা টিক দিলে এটা অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করবে। ওকে, তো প্রথমে আসি আমরা ম্যাজিক টুল দিয়ে। কিভাবে ম্যাজিক টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারি এবং এটাকে রিমুভ করতে পারি। ম্যাজিক টুল হচ্ছে এখান থেকে টুলস প্যানেলের 1 2 3 4 নাম্বার যে টুলসটা, এখানে দুইটা টুলস আছে। প্রথমটা আছে কুইক সিলেকশন এবং সেকেন্ডটা আছে ম্যাজিক ওয়ান টুল। আমরা চাইলে দুইটা টুলসই ব্যবহার করতে পারি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। ওকে, কুইক সিলেকশন যদি সিলেক্ট করি, এটা সাইজটা খুবই ছোট আছে। এখান থেকে এই যে স্কেলটা, সাইজের যে স্কেলটা আছে এটা আপ ডাউন করে দেখতে পারেন প্রয়োজন মতো, অথবা কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট চাপলে এটা বড় হবে এবং লেফট বাটন চাপলে এটা ছোট হবে। ওকে, কুইক সিলেকশন দিয়ে আমরা যে অংশটুকু সিলেক্ট করতে চাই সেই অংশটুকু জাস্ট ড্র্যাগ করে নিয়ে গেলে এটা সিলেক্ট হবে যাবে এভাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি অতিরিক্ত কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে। এই অংশটুকুকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি তাহলে পরিবর্তন দেখতে পাচ্ছেন, এবং নরমালি প্লাস আছে, এবং যদি অল্টার প্রেস করি তাহলে মাইনাস, তার মানে এই অংশটুকু বাদ যাবে এভাবে। ওকে, কার্সার পয়েন্টটা ছোট বড় করে নিতে হবে কিবোর্ড থেকে প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন। ওকে, আমি সিলেক্ট করে নিলাম। এখানে হাতের মধ্যে কিছু অংশ করতে হবে, সরি এটা অনেক বড় হয়ে গেছে। এখান থেকে আমরা সাইজটা একটু ছোট করে নিব। ওকে, পারফেক্ট। এভাবে আমরা কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা যদি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতে চাই সেম একইভাবে আমরা আবারও ম্যাজিক টুলে যাই, ম্যাজিক টুলটা সিলেক্ট করি। অবজেক্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সাদা কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট একটা ক্লিক করলে সম্পূর্ণ অবজেক্টের মধ্যে যতটুকু সাদা অংশ আছে বা যতটুকু এক কালার আছে সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো অংশ বাদ পড়ে যায়, সাপোজ এখানে যে অংশটা বাদ পড়ে গেছে, অংশটা যদি আমি আলাদাভাবে সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্টে যাব, দেন এখান থেকে সিমিলার। এখানে সামান্যতম যতটুকু যে সাদা অংশটুকু আছে সম্পূর্ণ অংশই একবারে সিলেক্ট করে নেবে। জাস্ট একটা অংশ সিলেক্ট করে সিলেক্টে যাওয়ার পর সিলেক্ট মেনু থেকে এখান থেকে সিমিলারে গেলে ওই অবজেক্টের মধ্যে সিমিলার যত কালার আছে সম্পূর্ণ কালার একসাথে সিলেক্ট হয়ে যাবে। ওকে, ম্যাজিক টুলের একটা সমস্যা বলি, সেটা হচ্ছে এখানে কয়েকটা অংশকে সে সিলেক্ট করে নিছে, তার মানে সাদার কাছাকাছি যতগুলো কালার থাকবে সম্পূর্ণ কালারই সে সিলেক্ট করবে। ম্যাজিক টুল শুধুমাত্র সাদা না, একটা অবজেক্টের মধ্যে এক কালারের যতগুলো মানে অংশ আছে সবগুলো অংশ ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করা যাবে জাস্ট একটা ক্লিক দিয়ে। ওকে, এটা গেল ম্যাজিক টুল। ম্যাজিক টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি এবং জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এবার আরেকটা টুলস আমরা দেখব, সেটা হচ্ছে ইরেজার। ইরেজারটা করি। ওকে, এটা ইরেজার টুল। এখানে ইরেজারের মধ্যে আরো কয়েকটা টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার, এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। ওকে, ইরেজার টুলস দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তার জন্য স্কেলটা একটু বড় করে নিতে হবে।
এটার উপর যদি রাইট ক্লিক করি তাহলে এখানে হার্ডনেস এবং সাইজটা বাড়ানোর যে প্যানেলটা আছে এই প্যানেলটা দেখতে পাবো। এখান থেকে হার্ডনেস কম বেশি বা সফট রাউন্ড ব্রাশ যেটা আছে এটা নিয়ে সিলেক্ট করে আমরা কাজ করতে পারি। জাস্ট সিম্পলি এখানে ব্রাশ করার মতো এটাকে ক্রপ করা যাবে। হার্ড রাউন্ড বা সফট রাউন্ড যে কোনো ধরনের ব্রাশ নিয়ে আমরা এই অবজেক্ট গুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এভাবে। ওকে, ইরেজার টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় যদি আপনি এখানে একটা ক্লিক করলাম, এবার আমি শিফট চেপে যদি এটাকে ক্রপ করি তাহলে লাইনটা সোজাসুজি ক্রপ হবে। সাপোজ আমার এখান থেকে এই অংশ থেকে এই পর্যন্ত সম্পূর্ণ স্ট্রেট কাটতে হবে, তার জন্য আমি শিফট চাপবো। এখান থেকে শিফট চেপে যদি আমি ক্রপ করি তাহলে এই অংশটুকু স্ট্রেট কাটবে। এভাবে আস্তে আস্তে অংশটাকে জুম করে নিয়ে আপনারা সম্পূর্ণ অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এভাবে। ওকে, আমি জাস্ট বেসিক গুলো দেখাই দিচ্ছি, আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন নিজেরা। আর বুঝতে কোনো সমস্যা হলে আমাকে থামায় প্রশ্ন করবেন। ওকে, এভাবে আমরা ইরেজার টুলস দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তাহলে আমরা দুইটা পদ্ধতি দেখলাম, একটা ইরেজার এবং একটা ম্যাজিক এবং কুইক সিলেকশন, তিনটা পদ্ধতি দেখলাম। এবার চতুর্থ পদ্ধতি যেটা আছে, আমরা পেন টুল ব্যবহার করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। ওকে, তো আমরা পেন টুল সিলেক্ট করি, এখান থেকে পেন টুলে যাই। পেন টুলে যাওয়ার পর উপরে যে অপশন বার আছে, অপশন বারের এখান থেকে আমরা শেপ দেখতে পাচ্ছি। এই শেপটাকে অবশ্যই প্যাথ করে নিতে হবে, প্যাথ সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময়। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় অথবা যে ক্লিপিং প্যাথ আছে, ক্লিপিং প্যাথ করার সময় শুধুমাত্র প্যাথ সিলেক্ট করতে হবে। এটাকে যদি শেপ সিলেক্ট করি তাহলে আমি যতটুকু ড্রয়িং করব এটা আলাদা একটা শেপ আকৃতি হয়ে যাবে। যদি শেপ সিলেক্ট করা থাকে এরকম একটা আলাদা শেপ আকৃতি হয়ে যাবে। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেক্ষেত্রে আমার এটাকে প্যাথ সিলেক্ট করতে হবে এখান থেকে। ওকে, প্যাথ। দেন অবজেক্টটাকে জুম করে, আমরা ইলাস্ট্রেটরে ক্লাস করার সময় দেখেছিলাম বা জেনেছিলাম পেন টুলের বৈশিষ্ট্য, যেখান থেকে কাজ শুরু করব সেম ওই জায়গাতে এসে আবার কাজ শেষ করতে হবে। এটা পেন টুলের কাজ। এরকম ভাবে জুম করে প্রত্যেকটা অংশটুকু, ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু আছে অংশটুকু আমরা সিলেক্ট করব এভাবে। পেন টুল দিয়ে করতে পারলে অনেক পারফেক্ট ভাবে কাজটা করা যায়, কিন্তু একটু সময়ের ব্যাপার। ধৈর্য ধরে যদি কাজটা করা যায় তাহলে সম্পূর্ণ পারফেক্টলি করা যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভটা। আর যখন আপনারা ক্লিপিং প্যাথের কাজ পাবেন বা ক্লিপিং প্যাথের কাজ করবেন তখন অবশ্যই বাধ্যতামূলক পেন টুলস দিয়েই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ওকে, আমি সামান্য একটু দেখাই দিব, আর বাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো আপনারা নিজেরা করবেন। আমি প্রয়োজনে এই পিকচার, সেম যে পিকচার আছে এই পিকচার গুলো দিয়ে দেবো, অথবা ইন্টারনেট থেকে আপনারা পিকচার গুলো কালেক্ট করে যে কোনো আপনাদের নিজেদের পিকচার অথবা যে কোনো পিকচার কালেক্ট করে সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। পেন টুলটা আমরা সাধারণত ব্যবহার করি কোনো জুয়েলারি বা হিজিবিজি আকারের যে পিকচার গুলো থাকে। আর এক কালারের পিকচার হলে তো কুইক সিলেকশন বা ম্যাজিক টুলস দিয়ে আমরা করতে পারি খুবই সহজে। আর ইরেজার টুলস দিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভই না, যে কোনো অবজেক্টের কোনো অংশ কাটাকাটি করার জন্য আমরা ইরেজার টুলস দিয়েও এটা করতে পারি। ওকে, আমি আপাতত এইটুকুই সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে শুরু করেছিলাম পেন টুলটা, জাস্ট এখানে সিলেক্ট করে ওকে শেষ করলাম। আমরা প্যাথ করা শেষ করলাম। এবার এটাকে সিলেক্ট করতে হবে। যদি আমি কন্ট্রোল ইন্টার চাপ দিই কিবোর্ড থেকে তাহলে সিলেক্ট হয়ে যাবে, অথবা এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন, দেন এখানে ফেদার রেডিয়াস অবশ্যই 0 রাখবেন, দেন এন্টার। ওকে, এটাকে যদি এখন ডিলিট দিই তাহলে এটার এই অংশটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। একইভাবে আপনারা সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করে দেন এটাকে মেক সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ওকে, এবার আমরা দেখব ব্রাশ টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ব্রাশ টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদের অবজেক্টটাকে প্রথমে মাস্ক করে নিতে হবে। মাস্ক করার জন্য আমরা লেয়ার প্যানেলের যে এখানে মাস্ক আইকন আছে, অ্যাড লেয়ার মাস্ক নামে, এই অংশটাকে এই যে লেয়ার প্যানেল আছে লেয়ারের উপরে মাস্ক অ্যাড করতে হবে। মাস্ক অ্যাড করলে এখানে অতিরিক্ত আরেকটা
থাম্বনেল প্যানেল দেখতে পাচ্ছি, এই প্যানেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। ওকে, ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। আমরা ইরেজার দিয়ে যেভাবে একইভাবে রিমুভ করেছিলাম কোনো ব্যাকগ্রাউন্ডের অংশ বা অবজেক্টের কোনো ব্যাকগ্রাউন্ড, ইরেজার দিয়ে যেভাবে রিমুভ করেছিলাম ব্রাশ টুল দিয়ে সেম একইভাবে আমরা রিমুভ করতে পারবো মার্কস করার পর। মার্কস করার আগে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে সেটা দিয়ে শুধুমাত্র ব্রাশ করা যাবে, কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। ওকে, তো ব্রাশ টুল বা মার্কস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সুবিধাটা কি? যদি আমরা ইরেজার দিয়ে করি তাহলে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ওই জিনিসটাকে আবার ব্যাক আনতে পারবো না, বা সেম একই জায়গা থেকে আবার ওইটাকে একটু হালকা একটু যদি ফেরত আনার প্রয়োজন হয় তাহলে আমরা আন্ডু করে সর্বোচ্চ হয়তো অল্প কিছু আনতে পারবো। আর যদি ব্রাশ টুল দিয়ে আমরা মার্কস করে তৈরি করি তাহলে যে জায়গা থেকে যে কোনো অংশ আমরা এটাকে ফেরত নিতে পারবো। এটাকে দেখি কিভাবে করা যায়। ব্রাশ টুল আমি এখান থেকে সিলেক্ট করেছি, লেয়ারের উপর মার্কস তৈরি করেছি। দেন এখানে যে কালার প্যানেল আছে এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যেন ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। আর ব্ল্যাক কালারটা যখন উপরে থাকবে তখন এই অবজেক্টটা রিমুভ হবে। ওকে, আমরা এখানে অপাসিটিটা 100% করে দিই। ওকে, ব্ল্যাক কালারটা যদি উপরে থাকে তাহলে অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, আর এখানে যদি সাদা কালারটা উপরে থাকে তাহলে এটা আবার ব্যাকে যাবে, এটা আবার আন্ডু হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা মার্কস করে তৈরি করা, মার্কস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে বড় সুবিধা এটা। তো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারি। ওকে, এখানে আমি এটা একটু হার্ড রাউন্ড ব্রাশ নিব, যেটা হার্ডনেসটা 100% থাকবে। ইরেজার দিয়ে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম শিফট চেপে ধরে লাইনগুলো স্ট্রেট হবে। ওকে, আপনি মনে করেন ভুলবশত আপনি এটা কাটতে কাটতে এরকম ভাবে একটা ভুলে এরকম ক্রপ হয়ে গেছে। তো এই জিনিসটাকে এখন আপনি এটাকে যদি আপনি ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই জিনিসটাকে ফেরত আনতে হলে আপনার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতে হবে। আর যদি মার্কস করে এভাবে আপনি করতে চান তাহলে জাস্ট এই কালারের অংশটাকে চেঞ্জ করে আপনি এটাকে ফেরত আনতে পারবেন এভাবে, জাস্ট এভাবে সিম্পলি। এটা খুবই কনভিনিয়েন্ট একটা অপশন মার্কস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। আবার এখান থেকে কালারটা চেঞ্জ করে ওকে, এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারি। অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যেন সিলেক্টেড অবস্থায় থাকে মার্কস লেয়ারের মার্কস অংশটা। যদি মূল লেয়ারের অংশটা সিলেক্ট থাকে তাহলে কিন্তু এটা কালার হবে, এটা রিমুভ হবে না। যখন আপনি মার্কসের অপশনটা সিলেক্ট করবেন দেন এটা ব্রাশের মতো ইরেজারের মতো কাজ করবে। ওকে, তো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলা প্র্যাকটিস করবেন। কয়টা পদ্ধতি দেখানো হলো এখানে। ওকে, কুইক সিলেকশন, ম্যাজিক টুল, দেন ইরেজার, পেন টুল এন্ড ব্রাশ মার্কস, মোটামুটি 4-5টা পদ্ধতি দেখানো হয়েছে। আরো কিছু পদ্ধতি আছে সেগুলো আমরা একটু দেখি। ওকে, আমি ইমেজটা আবার প্রথমে চলে যাই। ওকে, এবার আমরা দেখব ল্যাসো টুল। এখানে পলিগনাল ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে। ল্যাসো টুলস গুলো দিয়ে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি বা কোনো অবজেক্টের অংশ সিলেক্ট করতে পারি। সাপোজ আমার এখানে যে মাথার যে অংশটুকু আছে এই অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দেবো বা বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি কয়টা অপশন ব্যবহার করতে পারি? এখানে পেন টুল ব্যবহার করতে পারি। পেন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে সুন্দর করে এভাবে অংশটাকে সিলেক্ট করে এটাকে আমি চাইলে এভাবে ডিলিট করতে পারি। এটা একটা পদ্ধতি গেল, সিম্পল পদ্ধতি। কিন্তু আমি মনে করতেছি যে এই অংশটুকু কাজ করার জন্য অল্প একটু কাজের জন্য আমি পেন টুল ব্যবহার করব না, সেক্ষেত্রে আপনি ল্যাসো টুল এখান থেকে ব্যবহার করতে পারেন। ল্যাসো টুলটা জাস্ট এখানে একটা ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। যে অংশটুকু আপনি বাদ দিতে যাচ্ছেন একটা ক্লিক করে মাউসটা ড্র্যাগ করে এভাবে নিয়ে যেতে হবে। নিয়ে জাস্ট যেখানে শেষ করছিলেন শুরু করছিলেন এখানে এসে শেষ করলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটাকে মডিফাই করতে পারেন আপনি সিলেক্টেড থাকা অবস্থায় এই অংশটাকে বিভিন্ন জায়গাতে অ্যাডজাস্ট করতে পারেন, এটাকে মডিফাই করতে পারবেন। ওকে, এবার আরেকটা দেখি পলিগনাল ল্যাসো টুল। এটা আপনি পেন টুলের মতো জাস্ট ক্লিক করে
বাট এই অংশটুকুকে সিলেক্ট করতে পারেন এভাবে। ওকে, আজকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক বড় একটা ক্লাস এখন আপনাদের মাথায় থাকলে খুবই ভালো। ব্যাকগ্রাউন্ড রিমুভের যতগুলা পদ্ধতি আছে সবগুলা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের সহজ মনে হয়, যেটা সুবিধা মনে হয় কাজের ক্ষেত্রে, যখন যেটা প্রয়োজন সহজ তখন সেটাই ব্যবহার করবেন। ওকে, এরপর আরেকটা যেটা আছে ম্যাগনেটিক, এটা অনেকটা ম্যাগনেটের মতোই কাজ করবে। জাস্ট আপনি একটা ক্লিক করে মাউসটা শুধুমাত্র টেনে নিয়ে যাবেন সাইড দিয়ে, এটা অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবে এবং আপনার মাউসে ক্লিক করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, জাস্ট ড্র্যাগ করে এভাবে নিয়ে চলে যাবেন সাইড দিয়ে। শেপের যে কর্নার গুলো আছে কর্নার গুলো সে অটোমেটিক ধরে নেবে। এটা খুবই সহজ একটা পদ্ধতি, যদি শেপের কর্নার গুলো দেখা যায় এভাবে পারফেক্টলি সিলেক্ট করা যায়, পেন টুলের মতোই কাজ করে। ওকে, তো অনেকগুলা পদ্ধতি দেখলাম আমরা, কয়েকটা টুলস দেখলাম এখানে, ল্যাসো টুলস, দেন ম্যাজিক টুলস, পেন টুলস, ইরেজার, ব্রাশ, অনেকগুলো দেখলাম। এটা গেল আমাদের এক কালারের অথবা মাল্টি কালারের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলা রিমুভ করা। এরপর আরো কিছু ঝামেলাযুক্ত পিকচার থাকে, যেমন এই চুল, তারপর আমি যদি আরেকটা কিছু সার্চ করি এখানে, আমি এখানে বনসাই ট্রি লিখে এটা সার্চ করেছিলাম, কিন্তু ইন্টারনেটের সমস্যার জন্য গাছটা আসতেছে না। ওকে, যদি এই ধরনের কোনো গাছের ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হয়, যেমন যে এখানে যে স্কাইটা আছে এটা রিমুভ করে আমরা অন্য কোনো আকাশ এখানে দিতে পারি, তাহলে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব? ওকে, আমি একটা ভালো গাছ নিব। ওকে, ইটস বেটার। ওকে, এই পিকচারটাকে এখান থেকে কপি করলাম আমরা ফটোশপে। স্যার আমি যেটা দেখাতে বলছিলাম স্যার সেটা তো দেখালেন না। আচ্ছা, টি শার্টের কথা বলছিলেন আপনি, তাই তো? মাহমুদ, টি শার্টের কথা বলছিলেন না আপনি? শুনতে পাচ্ছেন আমার কথা? টি শার্টের ওটা আপনাদের ক্লাসগুলো শেষ হওয়ার পরে দেখাবো, সমস্যা নেই, মনে আছে। ওকে, এবার আসি এই গাছের ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করব। আমরা আগে যে পদ্ধতিগুলা শিখলাম, 4টা বা 5টা পদ্ধতি শিখলাম, ওই 4-5টা পদ্ধতির কোনো একটা পদ্ধতি আমরা এখানে ব্যবহার করব না, একটা সম্পূর্ণ পদ্ধতি। যদি আমরা ওই পদ্ধতিগুলো ব্যবহার করি তাহলে কি রেজাল্ট আসে একটু দেখি। এখানে ম্যাজিক সিলেক্ট করতে চাই, এভাবে যদি আমরা এটাকে সিলেক্ট করতে চাই তাহলে ছোট ছোট কিছু অংশ বাদ পড়ে যাবে, যেগুলো আসলে 100% পারফেক্ট হবে না। বা যদি পেন টুল দিয়ে সিলেক্ট করতে চাই, পেন টুল দিয়ে সিলেক্ট করলে এই যে অংশগুলো আছে এই অংশগুলো রিমুভ করার জন্য হয়তো 2-3 দিন ব্যয় করা লাগতে পারে বা সময় কয়েকদিন বেশি লাগতে পারে। তো সেক্ষেত্রে খুবই একটা ঝামেলাপূর্ণ কাজ এই ধরনের গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে। এটা ওকে, এগুলোকে খুবই সহজ পদ্ধতিতে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে কিভাবে রিমুভ করতে পারি সেটা দেখি। তার জন্য আমরা এখান থেকে লেয়ার প্যানেল থেকে চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর
সরি, এখানে যে সাদা কালো যে চ্যানেলটা আছে, শুধুমাত্র ব্লু যে চ্যানেলটা, এই চ্যানেলটা একটা কপি করি। ওকে, এবার আমরা ইমেজে যাই, এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে লেভেল। লেভেলে যাওয়ার পর যে কালো যে অংশগুলো আছে এই অংশটুকুকে আরো কালো করব। বাইরের যে অংশটুকু আছে এই অংশটুকু দরকার নেই, আমাদের কালো অংশটুকুকে আরো কালো করব আমরা। এন্ড বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকুকে সাদা করব। ব্যাস হয়ে গেছে। এবার আমরা সিলেক্ট করব যে কোনো, এখান থেকে আমরা কুইক সিলেকশন অথবা ম্যাজিক টুলস দিয়ে আমরা খুব সহজে জিনিসটাকে সিলেক্ট করব। জাস্ট কালো অংশটুকুকে সিলেক্ট করার পর এখান থেকে যাই সিলেক্ট, দেন সিমিলার। যতটুকু কালো অংশ আছে সম্পূর্ণ অংশটুকুই সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা আরজিবি চ্যানেলটায় যাই, এখানে আরজিবি ক্লিক করলাম, দেন এটাতে লেয়ারে যাই। এবার দেখতে পাচ্ছি যদি আমি ডিলিট দেই তাহলে জাস্ট গাছের এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমার বাইরের দিকে নিতে হবে, ইনভার্স করতে হবে। তার জন্য আমি এখান থেকে সিলেক্টে যাই, ইনভার্স, অথবা কিবোর্ড থেকে যদি শর্টকাট দিতে হয় শিফট কন্ট্রোল আই দিলে এটা ইনভার্স হয়ে যাবে। ওকে, সরি কোথায় গেল সিলেক্টটা। ওকে, বাইরের যে অংশটুকু আছে এই অংশটুকু সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে ডিলিট করলে পারফেক্টলি আমাদের সবগুলো জায়গার ইয়ে চলে গেছে। যদি একটা ব্যাকগ্রাউন্ড এখানে বসাই সলিড কালার, এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছের যে ছোট ছোট যে অংশগুলো আছে এই অংশগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। একইভাবে আমরা চুলের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো আমরা এভাবে রিমুভ করতে পারি এই পদ্ধতিগুলো ব্যবহার করে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের মোটামুটি এই পদ্ধতিগুলাই খুব বেশি ব্যবহার হয়। তো আশা করি কোনো সমস্যা নাই, আর প্র্যাকটিস করবেন, যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সমাধান করে দেবো ইনশাল্লাহ। ওকে, আসিফ মাহমুদ বলছিলেন যে আপনাদের টি শার্ট ডিজাইন দেখানোর জন্য। আসলে টি শার্ট ডিজাইনটা অনেক বড় একটা ক্লাস,